তুমি এসো না এখানে, এটা আমার মন্দির, প্রভু থাকেন। তুমি মুসলমান, ছুঁয়ে দিলে সব অপবিত্র হয়ে যাবে। নাও। আল্লাহ তোমার মঙ্গল করবেন। তুই ওই ভিখারিটিকে মুসলমান বলে ঘেন্না করলি মা? না বাবা, ঘেন্না করবো কেন? আসলে মন্দিরে বাবার মূর্তি আছে, ও যেন ছুঁয়ে না ফেলে, তাই বললাম দূরে সরে যেতে। তোর ঠাকুর কিন্তু এইসব জাতপাত ভেদাভেদে একদম বিশ্বাস করতেন না মা। মুসলমান ধর্ম কি সেটা জানার জন্যে অনেক কষ্ট করে পায়ে হেঁটে কাবুল, মক্কা, মদিনা ওদের সব তীর্থস্থানগুলো ঘুরে বেরিয়েছেন তিনি। ওর যেমন হিন্দু শিষ্য ছিল, তেমনি অনেক মুসলমান শিষ্য ছিল যে রে। তাই নাকি? তুমি তোমায় আগে বলনি। হ্যাঁ মা, বাবা লোকনাথ সিদ্ধি লাভ করার পর তার গুরুদেব ভগবান গাঙ্গুলি একবার ইচ্ছা প্রকাশ করেন মুসলমান ধর্মকে জানার জন্য তারা মক্কায় যাবেন। আর গুরুদেবের ইচ্ছে মানেই তো আদেশ। ওরা বেরিয়ে পড়লেন মক্কার উদ্দেশ্যে। প্রথমে এসে উপস্থিত হলেন কাবুলে। সেখানে সাদি মোল্লা নামে একজনের বাড়িতে গিয়ে উঠলেন। আসুন। আসসালামু আলাইকুম। আসুন আসুন আসুন। আপনারা এসেছেন এ খবর আমি পেয়েছি, কিন্তু আপনারা আমার মেহমান হয়েছেন তাতে আমি বড় আনন্দিত হয়েছি। ধন্য। একই কথা বলছেন ভাই, আমরা তো আপনার কাছে এসেছি ইসলাম ধর্ম সম্বন্ধে জানবার জন্য। ও তাই? আসুন আসুন, বসুন। আসন গ্রহণ করুন গুরুদেব। ইউসুফ, দাও দাও। আমাদের ছোঁয়া পানিতে আপনারা নারাজ হবেন না তো? না না সাদি ভাই, আমরা সংস্কার মুক্ত। আমরা সমস্ত ধর্মের উপরে মানুষকে স্থান দিই। ইসলাম, ইসলাম কথাটির অর্থ হলো আত্মসমর্পণ আল্লাহর কাছে, আর নামাজ হচ্ছে তার পদ্ধতি, অর্থাৎ উপাসনা। এ তো আমাদেরই মতো। হ্যাঁ ভাই বেনি মাধব, আমরা যেমন ভগবানের কাছে ভক্তি নিবেদন করার জন্য যোগাভ্যাস করি, এও ঠিক তাই। আর আল কোরআন, কোরআন হলো আল্লাহর মুখ নিঃসৃত বাণী। এই যে মিলে যাচ্ছে, এই যে মিলে যাচ্ছে, এই যে মিলে যাচ্ছে সাদি ভাই, এই যে মিলে যাচ্ছে। গীতায় যে বাণী শ্রীকৃষ্ণের মুখ থেকে নিঃসৃত হয়েছে, এ তো তাই। গীতাই আমার হৃদয়, গীতাই আমার সার, গীতাই আমার অত্যুগ্ধ জ্ঞান, গীতাই আমার অব্যয়। সাদি ভাই, সাদি ভাই, আজ আর আমাদের কোনো দ্বিধা নেই। তোমাদের চলার পথ আর আমাদের চলার পথ এক, অভিন্ন। আল্লাহর ভগবানে কোনো তফাৎ নেই, কোনো ভেদ নেই। এসো এসো সাদি ভাই, এসো। এই দেখো, তোকে বাবার গল্প করতে করতে আমার বোধহয় দেরি হয়ে গেল। মন্দির খুলে বাবার বাল্যভোগ দিতে হবে না? আচ্ছা বাবা, হ্যাঁ, তুমি তো পুজো করতে কত মন্ত্র পড়ো, আর আমি তো কোনো মন্ত্র জানি না। তুমি মন্ত্র শিখিয়ে দেবে? ওরে, বাবার পুজো করতে গেলে কোনো মন্ত্রের দরকার হয় না, মনের ভক্তিটুকুনি যথেষ্ট। এক মনে বাবাকে ডেকে ভোগ দিলে বাবা তা গ্রহণ করেন রে। ঠিক আছে, তুমি যাও, আমি আমার পুজো শেষ করে কিন্তু আসবো। দেখবো তুমি কেমন পুজো করো।